একজন 30 পারা কোরআনের হাফেজ ক্রেজি টাইম ক্যাসিনো খেলতে চায়, আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না? তাহলে পাশের যে স্ক্রিনশটটা দিচ্ছি আমি সেটা দেখেন। সেখানে কি বলতেছেন, তিনি বলতেছেন যে ভাই ক্রেজি টাইম ক্যাসিনো কি শিখাবেন, আমি শিখতে চাই। আবার নামটাও আপনাদের দেখাইনি, দেখেন নামের শুরুতে কী লেখা আছে, হাফেজ, তারপর লেখা আছে কি মাওলানা, তারপর পুরো নামটা আমি না বলি এবং তার ছবিটাও আমি ক্লিয়ার না দেখাই দিই, কারণ তার একটা প্রাইভেসি বলে কথা আছে। তো দেখেন সমাজের অবস্থাটা কত খারাপের দিকে চলে আসছে, যে একজন 30 পারা কোরআন হাফেজ, যিনি তার স্বপ্নই ছিল, তার বাবা মার স্বপ্ন ছিল, এবং আমাদেরও অনেকের স্বপ্ন থাকে যে আমরা কোরআনটা নিজের মধ্যে আয়ত্ত করব। তো আয়ত্ত তিনি করতেও পারছেন, তারপরও তিনি কিন্তু সেটা ধরে রাখতে পারতেছে না, যেটা কিন্তু একটা সমাজের জন্য একটা খারাপ সংকেত। তো এখন যদি একজন হাফেজ মাওলানা যদি এই কাজগুলো করেন, যিনি কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, তাহলে আপনি আমি যারা সাধারণ মানুষ তাদের অবস্থা কত খারাপ হতে পারে। তো এটা কিন্তু অবশ্য ভাবার বিষয় আছে যে এই ক্যাসিনো বিষয়টা কিভাবে আমাদের সমাজটাকে, আমাদের সব কিছু পরিবারটাকে একদমই নষ্ট করে দিচ্ছে বা নষ্টর দিকে ধাবিত করতেছে। তো এখান থেকে অবশ্যই আমাদের সকলকে কিন্তু সচেতন হয়ে কিন্তু বের হয়ে আসতে হবে, নয়তো কিন্তু এই লোকের মতো আরও যারা ভালো মানুষ আছে বা এতদিন সুন্দর জীবনযাপন করছেন সৎ পথে, তারাও কিন্তু এই পথে ধাবিত হবেন। কারণ আমরা আমাদের সমাজে এইসব ভালো মানুষদের প্রাপ্য সম্মানটা হয়তো দিতে পারতেছি না, বা আমরা এই খারাপ বিষয়টা যে ক্যাসিনো খেলা একটা ভালো বিষয় না, খারাপ বিষয়, এর বিরুদ্ধে আমরা কিন্তু সচেতন মানুষকে করতে পারতেছি না। তো আমরাই যদি খারাপ এই খেলাটা খেলি, তার সচেতনটা করবো কীভাবে? তাই আপনারা যারা আমার এখন বর্তমানে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আপনার আশেপাশে যারা ছোটো আছে, বড় আছে এবং কথাবার্তা বলার মতো তাদের আপনার সময় আছে, তাদেরকে বোঝাবেন যে এই কাজটা যেন না করে কেউ, কারণ এখান থেকে কেউ লাভবান হয় না, সে কিন্তু একদম নিঃস্ব হয়ে যায়। এবং বিভিন্ন উদাহরণ আপনি তুলে ধরতে পারেন, আমি যেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আশা করি এসব বোঝার ফলে 10 জনের মধ্যে অন্তত 5 জনও যদি ভালো থাকে, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক কমে আসবে এবং আপনি অবশ্যই এর একটা ভালো ফলাফল পাবেন। তো এটাই ছিল মূলত জানানোর জন্য যে একজন অনেক জ্ঞানী গুণী মানুষ যদি এই কাজটা করে, যিনি ইসলাম সম্পর্কে অনেক ধারণা রাখেন, তাহলে আপনি আমি তাহলে কে? তাহলে নিজেকে অবশ্যই এখান থেকে সচেতন করার জন্য আপনাদের প্রাণপণ চেষ্টা করতে হবে, তাহলেই কেবল আমরা সুন্দর জীবনযাপন করে বাকি জীবনটা কাটাতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে।